রমজান মাস। কোন মাস? জীবন গঠনের, জীবন পরিবর্তনের, জিন্দেগি সাজাবার একটা বড় উত্তম সুযোগ, পরিবর্তনের একটা চমৎকার সুযোগ মাহে রমজান। রমজান মাস, রমজান মাস, রমজান মাস। রোজা একটা বৈপ্লবিক মাধ্যম। রোজা, সিয়াম, সাওম এটা মানুষের জিন্দেগি অসাধারণ পরিবর্তন করে, অসাধারণ অসাধারণ পরিবর্তন করে। আল্লাহ তাআলা জন্য কোরআনুল কারীমে বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, বান্দা এক মাসের রোজার মাধ্যমে আমি তোমাকে পুরা মুত্তাকি বানিয়ে দেব। আর মুত্তাকি হলে কি হবে? মুত্তাকি হলে সিধা জান্নাত, সোজা জান্নাত। উইদ্দাত লিল মুত্তাকিন, কোরআনে আল্লাহ স্পষ্ট বলছে জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। কাদের জন্য? এক মাস ঠিক আমি আল্লাহর নিয়ম মতো পালন করবা, বিনিময়ে এক মাসের পরে এক চাঁদে শুরু করবা নিয়ম মানা, আরেকটা ঈদের চাঁদ উঠবে, জান্নাতের দিকে রওনা দিবে। এক মাস, 31 দিন না, 29 বা 30, এটা 30 দিনের ফাইল, অথবা 29 দিনও এলাইতারে, বাকি 31-এ যাইতো না, এর আগেই জান্নাত। মুত্তাকি হয়ে যায়। আল্লাহ বলে, আমি বানাবো তোমাকে, আমি ওয়াদা দিচ্ছি, আমি মুত্তাকি বানাই দেব। আমার দাদা, আমার আপন দাদা রমজানের আগে মসজিদের কাম শেষ করছে গ্রামে, আরো কিছুদিন আগে। তো রোজার মাসে রোজা রাখছে, সাধারণ মানুষ ছিলেন দাদা, সহজ সরল মানুষ। রমজানের ঈদের রোজা শেষ হয়েছে, ঈদের দিন ঈদের নামাজ পড়ে আইসা বুড়া মানুষ লাঠি ভর করে চলে। আমার চাচারে কইছে, আমি শ্বশুর বাড়ির যাব, তুই আমার একটা রিস্কায় নেবে। কসম আমার চাচা দিছে হাইসা, মিয়া বুড়া বয়সে আপনি শ্বশুর বাড়ির যাবেন? আপনি জান চলে না, আপনি কীর্তেন শ্বশুর বাড়ির যাবেন? আমার চাচা কথাটারে হাসি দিয়া ফেলে দিছে। আমার দাদায় মানছে না। আমার চাচতো বাইরে কইছে, হে চাচতো ভাই এখন বিদেশ থাকে, পরে বলছি ইদ্রিস চল দাদায় শ্বশুর বাড়ির যামু, কাছাকাছি তো আমি যামুই। এই কথা বলে লাঠি ভর করে চাচাতো ভাইয়ের হাতে ধইরা শ্বশুরবাড়ির দিকে রওনা দিছে। মাঝ পথে কতটুক গিয়া ঘুরাইয়া পড়ছে, সন্ধ্যাবেলায় দাদা কবরে চলে গেছে। ওই দিন সন্ধ্যায় দাদা মারা গেছে। দাদা শ্বশুরবাড়ি গেছে। বুঝাইতে চাইলাম মাহে রমজান বড় মোবারক মাস। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছরে কোনোদিন দুনিয়ার কোনো প্রয়োজনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় বেঁচে থাকতে চান নাই, হায়াত চান নাই, কিন্তু শুধুমাত্র রমজান মাসের আগে 2 মাস আগে থাকতে রমজানকে পাওয়ার জন্য নবীজি হায়াত চাইতেন। আল্লাহ আমি আর কয়টা দিন বাঁচতে চাই, রমজান পর্যন্ত পৌঁছতে চাই, রমজান রে না দেখা এত কাছে এনে মৃত্যু দিয়েন না মাওলা, এতটা আকাঙ্ক্ষা করতে। অতএব মাহে রমজান আমাদের পরিবর্তনের। এই রমজানটা আপনারা যদি কদর করেন, রমজান মাসটাকে যদি একটু যত্ন নেন, যুবক ভাই আপনাদের পরিবর্তন দরকার, মাঝবয়সী বাবা চাচা আপনাদের পরিবর্তন দরকার। এই রমজানটাকে কদর করেন। রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার সিদ্ধান্ত নেন। যাদের সূরা, কেরাত, দোয়া, কালাম, অজু, গোসল, মাসআলা, মাসাইল, কোরআন শরীফ অশুদ্ধ, তারা ঠিক করার জন্য একটু চেষ্টা করে, হিম্মত করে। আমার বাপ, কোরআন শরীফ অশুদ্ধ হইলে আল্লাহ বলছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। অতএব কোরআন শরীফ অশুদ্ধ হলে, আপনার সূরা, কেরাত, দোয়া, কালাম অশুদ্ধ হলে কোনো নামাজ কবুল হয় না, কোনো নামাজ কবুল হয় না। অতএব আপনাদের কাছে অনুরোধ, মাহে রমজানকে কাজে লাগান। সেহরির ওয়াক্তে 2-4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত নফল নামাজ পড়েন। প্রতিদিন রমজান মাসকে কদর করে 20 রাকাত পূর্ণ তারাবি পুরা মাস যত্নের সাথে আদায় করেন। 20 রাকাত তারাবি, তারাবি নামাজ 20 রাকাত, তারাবির নামাজ শুধুই 20 রাকাত। 8 রাকাত বলতে কোনো তারাবি নেই, 8 রাকাত নফল নামাজ, 8 রাকাত তাহাজ্জুদের ওয়াক্তে,
8 রাকাত রাত্রিকালীন নামাজ। কোনোভাবেই 8 রাকাত কোনো তারাবি হয় না, হতে পারে না। তারাবি 8 রাকাত বলতে নাই, এটা আপনি তর্ক করেন না। ফেসবুক থেকে বুঝতেন যায়েন না, ইউটিউব থেকে বুঝতে যায়েন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চোখে থেকে মৃত্যু পর্যন্ত নবীর সোহবত প্রাপ্ত সাইয়্যিদানা ওমর, এত বড় আমিরুল মুমিনিন, যার 10.5 বছরের খেলাফত আমলে উনি সাহাবায়ে কেরামকে নিয়ে শত শতবার, হাজার হাজার বার 20 রাকাত পূর্ণ তারাবির নামাজ আদায় করেছেন। 1450 বছর পরে আইসা কোন বুদ্ধিজীবী পণ্ডিত যে নামেই হোক, সে যদি বলে সাহাবায়ে কেরামের সেই আমল সঠিক ছিল না, এটা অহংকার, এটা অধ্যত্ব, এটা সীমা লঙ্ঘন ছাড়া আর কিচ্ছু হইতে পারে না বেটা, এটা বাড়াবাড়ি বেটা।